বধূ আসো কিংবা না আসো তাতে কোনো দুঃখ নেই, অন্তত একবার কথা তো বলো, একটিবার কথা বলো। এই তো মা ভালোবাসা, এটাই হচ্ছে প্রকৃত ভালোবাসা। আমাদের ইহজগতের ভালোবাসা আর কৃষ্ণ প্রেম কি এক হতে পারে? আমরা কি করি? আমরা ইহজগতে যাকে ভালোবাসি কি বলি? তুমি কারোর সঙ্গে কথা বলবে না, আমাকে ছেড়ে দূরে কোথাও যাবে না, কারোর দিকে তাকাবে না, বলি না? হ্যাঁ, কিন্তু আমার রাধারানী কি বলছেন? বধূ তুমি যেখানে যাও তাতে আমার কোনো দুঃখ নাই, যেখানেই থাকো আমার কোনো দুঃখ নাই, কিন্তু বধূ তুমি চলে যাচ্ছ তো আমার চোখের সামনে দিয়ে, আমার মন থেকে তো তুমি যেতে পারবে না। তাই যেখানে যাবে যাও, সেটা আমার চোখের আড়াল হচ্ছ, মন থেকে তো আর চলে যেতে পারছো না। শুধু একটিবার যদি কথা বলতে বধূ, আমি তাতেই খুশি। তুমি একবার কথা বলো বধূ, কথা বলো। তা চিত্র অঙ্কন করছে কেমন করে বাবা? আঁকছে। যদি কোনো ব্যক্তি যদি মানুষের কোনো ছবি আঁকে, দেখবেন হয় চরণ থেকে শুরু করে আর না হয় মস্তক থেকে শুরু করে, কিন্তু আমার রাধারানী অঙ্কন করছে কোথা থেকে? মাঝখান, অর্থাৎ কোমর থেকে। আঁকিয়া সে কোটি পরাই ধটি, কত না যতন করি। ওই না আঁকিয়া সে কোটি পরাইয়া ধটি, কত না যতন করি। আবার নাভি সরব দেখো আঁকিল তারে কত না যতন করি। ওই না নাভি সরব আঁকিলা, ওই না আঁকিলা তারে পার, কত না যতন করি। সুন্দর করে এঁকেছে বাবা। যেই না কোমরটা এঁকেছে, নাভি সরোবর অঙ্কন করেছে, পাশে ছিল সখীগণ। তারা রাধারানীর এহন অবস্থা দেখে বলে উঠলেন, এই রায়, হে রায়, কি রে বাবা, তোর কি হয়েছে বল দেখি? চিত্র অঙ্কন করছিস কিন্তু মাঝখান থেকে আঁকছিস কেন? কি রে, গুরু ধরে অঙ্কন শিখেছিলি, সব কি ভুলে গেলি নাকি? হ্যাঁ, কি আঁকার ছিরি দেখো। এইভাবে কেউ চিত্র অঙ্কন করে? আরে চিত্র অঙ্কন করতে গেলে হয় মস্তক থেকে না হয় চরণ থেকে। আরে তুই মাঝখান থেকে কেন আঁকছিস? বল রাই, কি হয়েছে তোর? শ্রীমতী রাধারানী বলেছেন, ললিতারে না না আমি অঙ্কন ভুলি নাই। তাহলে মাঝখান থেকে কেন আঁকছিস? মস্তক থেকে আঁকতে পারতিস। ওরে ললিতারে যদি আমার বধূর বদন আঁকি, ওই পরাণ বধূর যুগল নয়ন যদি একবার আমার চোখে পড়ে যায়। ওরে ললিতারে আমি আর কেমন করে আমার পরাণ বধূর চিত্র অঙ্কন করব? কেন কেন? ওই নয়নে নয়নে দিলে আমার দুটি নয়ন জলে ভরে যায়। আচ্ছা, তাহলে চরণ থেকে আঁকলি না কেন? হরি ললিতারে এই বৃন্দাবনে আমার বধূ, সে যে আমায় ছেড়ে চলে গেছে। ওরে সখী রে, যদি আমি আবার চরণ আঁকি, বলতো সখী,
সেও যদি আবার চলে যায়, আগে যদি আমি চরণ আঁকি, এই জগতে আমার পরাণ বধূ যেমন ছড়ি চলে গেছে, হয়তো চরণ দিলে যদি এই চিত্র চরণ আমার পরাণ বধূর চরণ দেওয়া মাত্র যদি সেও আবার চলে যায়, আমি কি নিয়ে এই ব্রজে রইব? সখিরে আমি কি নিয়ে এই বুঝে রহিব? সখী চরণ আঁকিলে যদি সেও চলে যায় রে, বল সখী কি নিয়ে এই ব্রজে রহিব? চরণ দিলে যদি সখিরা হরি বল, হরি বল। আমি বুঝে রহিব। আমি কি নিয়ে হরি বল। আজ বেঁচে রহিব? সখীরে তাই তো চরণ আমি আঁকি নাই রে, আমার হৃদয় মাঝে ধরে রেখে দিব। হৃদয় মোর হরি বল। আমি হৃদয় মাঝে তারে রেখে দেব। আমি হৃদয় মাঝে তারে রেখে দেব। আমি হৃদয় মাঝে তারে রেখে দেব। রাধে রাধে, সখীরা বলে উঠলেন জয় রাধে রাধে। জয় রাধে। তোর মতো এমন ভজন কে বা জানে রাই, সেই জন্যই তো তুই হরিদাসী কৃষ্ণদাসী। তারপর রাই এরপরে কি আঁকবি? এরপর দেখতে থাক, দেখ। এবার রাধানি একটু একটু করে উপরে উঠছে বাবা, নাভি সরোবর আঁকা হয়ে গেল। এবার আঁকছে কি? বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি, বাঁশিটি দিল সেই ঘরে। ওই না বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি, ওই না বাঁশিটি দিল সেই ঘরে। সুন্দর করে দুটো হাত এঁকে তার উপরে আবার বাঁশি অঙ্কন করেছে। বাঁশি অঙ্কন করা মাত্রই রাধারানী আর নিজেকে ধরে রাখতে পারছে না মা। বধূর দিকে তাকিয়ে, সেই বাঁশির দিকে তাকিয়ে বলে উঠলেন, বধূ গো, ও বধূ, তেমনি করে একবার বাজাও বাঁশি। যে বাঁশি সুরে আমি রইতে নারী, বধূ তেমনি করে বাজাও বাঁশি। যে বাঁশি শুনে আমি আমি রইতে
ও গো কণ্ঠ কুম্ভ কিবা ওই অনুপম শোভা আকিল তার পরে পরে কুম্ভ কিবা ওই অনুপম শোভা আঁকিল তার পরে পরে। কণ্ঠ পর্যন্ত আঁকা হয়ে গেল বাবা, রইল বাকি শুধু বদনখানি। যেই না বদনটা এঁকেছে, মানে মৃত্তিকার উপরে নিজের বধূর বদনটা অঙ্কন করা মাত্রই রাধারানী সঙ্গে সঙ্গে ওই মৃত্তিকায় যে বদন এঁকেছে সেই বদনের উপরে নিজের বদনটা রেখে চোখের জলে বদন ধৌত করছে আর বলছে, বধূ আসো বা না আসো তাতে কোনো দুঃখ নেই, ভালোবাসো বা নাই বাসো তাতে কোনো দুঃখ নেই, একবার তুমি আমার পানে চেয়ে কথা বলো। মহাজনে পদাবলিতে বলছে, দেখো গো মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কহে তার শনি কথা। ওই না মুখে মুখ দিয়া কাঁদিয়া কাঁদিয়া কই তার শনি কথা। কহে যদু না ও গো প্রাণনা, দেখো গো রাধারু ব্যথা। ওই না কহে যদু না ওহে প্রাণনা, দেখো না রাধার ব্যথা। তুমি একবার এসে এসে দেখে যাও গো, তুমি একবার এসে দেখে যাও গো আমাদের রাধা রানী ও সে কেমন আছে, বলো কেমন করে বাজবে বলো। হরি বলে জয় গৌর হরি বল। সে কেমন করে বাজবে বলো, সে যে কেমন করে বাজবে বলো, সে কেমন করে বাজবে বলো। তুমি একবার এসে দেখে যাও গো। ওহে যদুনা ওহে প্রাণনাথ কহে রাধারু ব্যথা। ওই না কহে যদু না ওহে প্রাণনা, দেখো না রাধার ব্যথা। মহাজন আমার পদাবলীর মধ্যে দিয়ে বৃন্দাবনের রাধারানীর কি অবস্থা সেটা বর্ণনা করলেন। এদিকে হঠাৎ দেবর্ষি নারদ তিনি বৃন্দাবনে আসছেন সাধু সঙ্গ পাওয়ার আশায়। মনে মনে ভাবছেন, বহুদিন হলো সাধু সঙ্গ করিনি, যাই একটু বৃন্দাবনে গিয়ে সাধু সঙ্গ করে আসি। এই মনোভাব নিয়ে দেবর্ষি নারদ, তার বাহন কি মা? নারদের বাহন কি? ঢেকি। ঢেকি চড়ে আসছে বৃন্দাবনে। কেন আসছে বলুন তো? যেমন আপনারা এসেছেন এখানে সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ লাভ করবেন, চরণ ধুলি মাগবেন, কৃষ্ণ নাম শুনবেন, ঠিক তদ্রূপ দেবর্ষি নারদও যাচ্ছেন বৃন্দাবনে, একটু মনে বাঞ্ছা হয়েছে সাধু সঙ্গ করবে। তাই মহাজন পদাবলিতে বলছেন, দেখো দেখো দেবর্ষি আসছে গো, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, চলে যা ওই নারদের ওই বৃন্দাবনের পথে পথে চলে যায় গো। হে 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 হে। ওই বিধির নন্দন আজি চিন্তা মনে মনে, কোথা রহু কৃষ্ণ ভক্ত হেরিব নয়নে, কোথারহু কৃষ্ণ ভক্ত হরিব নয়নে, এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া, এত
এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া এত চিন্ত দেবী ঋষি ঢেকিতে চড়িয়া দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া দেখিতে দেখিতে যাই উলসিত ওই হইয়া না দেখিতে দেখিতে যাই উল্লসিত হইয়া আনন্দ ধরে না 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 আনন্দ ধরে না আনন্দ ধরে না তাদের আনন্দ ধরে না সাধু সঙ্গ পাবে বলে আনন্দ ধরে ওই না না সাধু সঙ্গ পাবে বলে আনন্দ ধরে না আজ ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না ওই ভক্ত সঙ্গ করবে বলে আনন্দ ধরে না আহা দেখিতে দেখিতে যায় উলসিত হইয়া দেখিতে দেখিতে যাই উলসিত হইয়া মনের আনন্দে দেবর্ষি নারদ তিনি আসছেন বৃন্দাবনের পথে কেন না দর্শন পেতে চায় যে সাধু সঙ্গ কোথায় আছে দর্শন করবে সাক্ষাৎ করবে একটু সঙ্গ লাভ করবে এদিকে হলো কি বাবা যত বৃন্দাবনের দিকে এগিয়ে যাচ্ছে যেন একটা তাপ এসে তার অঙ্গে লাগছে এই তাপটা লাগছে বলে দেবর্ষি নরদ আবার চারিদিকে তাকিয়ে তাকিয়ে দেখছে তাপটা আসছে কোথা থেকে কিসের তাপ লাগছে এটা কিসের তাপ যত তাপ লাগছে তত ভিতরে ঢুকছে ওই তাপটা কিসের সেটা দেখবার জন্য এখন বৃন্দাবনের দিকে যাচ্ছে মহাজন বলছে দেখো দেখো তপ্তদর্শী দেবী ঋষি চারিপানে চায় তত্ত্বদর্শী দেবী ঋষি চারিপানে ওই চায় না কান্তর সিদ্ধিপুর সিচারি পানে চায় কোথা হতে তাপ আসি লাগে মোর গা কোথা হতে তাপ আসি লাগে মোর ওই গায় না কোথা হতে তা পাশে লাগে ওরে গা তাপটা কোথা থেকে আসছে চারিদিকে দেখছে দেখতে দেখতে যখন বৃন্দাবনের ভিতরে প্রবেশ করেছে তখন তিনি বুঝতে পারলেন এই তাপটা কিসের তাপ কিসের না বিরহের তাপ গোটা বৃন্দাবন কৃষ্ণহারা হয়ে অন্ধকার হয়ে গেছে কৃষ্ণহারা হয়ে কৃষ্ণের জন্য সকলে কাঁদতে কাঁদতে যে বিরহ যে যন্ত্রণা তাদের মধ্যে সেই যন্ত্রণা সেই বিরহের একটা তাপ আছে মা দেখবেন হ্যাঁ কেউ যদি বিভিন্ন কারণে শোকাহত হয়ে থাকে তার একটা তাপ আছে সেই বিরহের তাপ যখন দেবর্ষি নারদের সে অঙ্গে লেগেছে সেই তাপে দেবর্ষি নারদ তার ভিতরে যে অহংকার ছিল সেই অহংকারটা পুড়ে গেছে কি অহংকার আমি বড় ভক্ত প্রভুর বড় ভক্ত আমি বৃন্দাবনে এসে সকল ভক্তকে দর্শন করে তার সেই অহংকার দূরীভূত হয়ে গেছে পুড়ে ছাই হয়ে গেছে এতদিন ভেবেছিলাম আমি প্রভুর বড় ভক্ত আজ বৃন্দাবনে না এলে আমি জানতে পারতাম না যে এরা কত ভালোবাসে প্রভুকে সে তো রাজা হয়ে বসে আছে দ্বারকায় কত সুখ পাচ্ছে সে সবাইকে কাঁদিয়ে সমস্ত বৃন্দাবনবাসী কাঁদছে তার জন্য আর সে কত সুন্দর দ্বারকার রাজা হয়ে সোনার সিংহাসনে বসে আছে আর কতজনকে কাঁদাবে কত মাকে কাঁদাবে সখাগণে রাধারানী ব্রজবাসিনী সমস্ত গোপীগণ সবাই কাঁদছে আর তুমি কত সুখে রাজা হয়ে বসে আছো হে রাজন আমি এবার তোমার কাছে যেতে চাই আমি দেখতে চাই যে তুমি কত সুখে আছো আমি দেবর্ষি নারদ সবাই বলে আমি নাকি গন্ডগোলের গোসাই আমার নাম উচ্চারণ করলে গন্ডগোল বেঁধে যায় কথাটা কিন্তু ঠিক নয় গন্ডগোলটা আগে থেকেই বেঁধে থাকে কি তাই না বৃন্দাবনে যে আজ কৃষ্ণহারা হয়ে কৃষ্ণ শোকে সবাই কাঁদছে তা গন্ডগোলটা তো আগে থেকে বেঁধে আছে কিন্তু দোষ হয় গিয়ে সব ওই নারদের ঘাড়ে তা নারদ বলছে দেবর্ষি নারদ যে গন্ডগোল আগে থেকে পাকানো থাকে কিন্তু দোষ মাখি আমি আজ এক তোমায় দেখিয়ে দেব প্রভু সবাইকে কাঁদিয়ে তুমি কত সুখে থাকতে পারো আমার নাম দেবর্ষি চললাম আমি বীণাটা হাতে নিয়ে বললে রে বীণা এতদিন যার নাম করেছিস সে নাম ভুলে যা ওই নাম আর গাইবি না আজ থেকে এই বীণাতে নাম হবে রাধা নাম বলো বলো যন্ত্র ওই রাধা নামে মন্ত্র বলো বলো যন্ত্র রাধা নামে মন্ত্র জাগ যোগ্য ব্রত প্রজা কিছু নাহিয়া বলো বলো
রাধা নাম ছাড়া এ ত্রিভুবনে গতি নাই, গতি নাই। রাধা নাম যদি ঠিকঠাক জপ করা যায়, অনায়াসে গোবিন্দ প্রেম লাভ করা যায়। কি গো মা, আশ্রয় তত্ত্ব রাধানীকে ভালোভাবে জপ করো, ভজন করো, রাধা নাম জপ করো, আশ্রয় তত্ত্ব। আশ্রয় না করলে তো বিষয় পাওয়া যাবে না, যাবে? আগে আশ্রয় করতে হবে। আশ্রয় যদি ঠিকঠাক করা যায়, অতি সহজে বিষয় লাভ করা যায়, তাই তো? তাহলে আজ দেবশ্রী নারদ সে রাধা নাম জপ করতে করতে তার বিনা যাচ্ছে কোথায়? দ্বারকায়। দ্বারকায় কিন্তু রাধা নাম কেউ জানতো না, রাধাকে কেউ জানতো না দ্বারকায়। দেবশ্রী নারদ যাচ্ছে রাধা নাম জপ করতে করতে। আবার আজ আমরা যখন লীলা শ্রবণ করছি, তাহলে আমরা একটু রাধা নাম জপ করব, কি তাই তো? সেবা হয়ে গেছে? এখনো হয়নি? একেবারে শেষে, লীলার শেষে, লীলার শেষে সেবা হবে তো? বাহ, বেশ, খুব খুশি হলাম আমি। আচ্ছা, যেহেতু সেবা চলছে, তো এই বাড়ির যিনি কর্তা আছেন, তিনি আমাকে বলেছেন যে যে সকল ভক্ত এখনো প্রসাদ পেতে বাকি আছেন, আস্তে আস্তে আপনারা একটু একটু করে, একসাথে সবাই গেলে হবে না, একটু একটু করে যান, প্রসাদ সেবা করুন, তারপরে না হয় আবার আসবেন। যেহেতু মধ্যাহ্নকালীন অনুষ্ঠান চলছে, তো একদিকে সেবাও চলছে, সেই জন্য ভক্তগণকে বলবো ধীরে ধীরে যাবেন, প্রসাদ পাবেন, আবার আসনে এসে বসবেন, যত সময় লীলা চলবে। জয় রাধেশ্বর। তা চলুন, হ্যাঁ, চলে যাবেন না কিন্তু, সেবা করে আবার চলে যাবেন না। অনেকে আছে বাবা, সেবা হয়ে গেলে চিন্তা করে আর দরকার নেই, যে জন্য আসা সেটাই তো হয়ে গেছে, এবার ঘরে ফিরি, তার জন্য করবেন না, কেমন? চলুন দেখি, মিলন দেখবেন, যুগল দর্শন করবেন, তবেই যাবেন। হ্যাঁ, জয় নেতা জয় গো। তা আমরাও যখন যাচ্ছি, আমরাও একটু রাধা নাম গাইতে গাইতে যাব। কি, কোথায় যাচ্ছি আমরা এখন? দ্বারকায় যাচ্ছি তো। তা শুধু দেবশ্রী নারদ কেন রাধা নাম গাইবে, আমরাও গাইতে গাইতে যাব। চলুন দেখি, হাত তুলুন, কই তুলুন, হাত তুলুন। যারা দাঁড়িয়ে আছেন হাত তুলতে হবে। আজকে দিনে অন্তত তুলুন, বাড়িতে তোলেন বা না তোলেন, এখানে তুলুন। তুলেছেন তো? যার হাত আছে তুলবেন, যার নেই সে কি করে তুলবে? বাবা, রাধে রাধে রাধে। রাধারানী কৃপা হোক আপনাদের, আপনারা রাধা গোবিন্দের যুগল চরণে স্থান পান, কৃষ্ণ ভক্তি হোক, গুরু কৃপা হোক। সবাই মিলে একসঙ্গে রাধে 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 রাধে। আচ্ছা, হাতে তালি দেবেন, তালে তালে দেবেন, এমন ভাবে তাল দেবেন যাতে আপনাদের হাতের তালিতে আমি গাইতে পারি, কেমন? বেতালে দেবেন না, তাহলে গান উল্টো পাল্টা হয়ে যাবে। হাতে তালে তালে রাধে 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 বল, রাধে 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 বল, বলো রাধে 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 বল, রাধে 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 হ্যাঁ, বলো রাধে 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 বল। এই রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বল, রাধে 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 বলো রাধে 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 বল, রাধে 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 বল। বৃন্দাবন কি, আরেকটু জোরে, আরেকটু জোরে, বৃন্দাবন কি। বাহ, কি সুন্দর লাগছে। আপনারা একটু অনুভব করুন, বুঝতে পারবেন কত ভালো লাগছে। সবাই মিলে একসঙ্গে নাম গাইলে তবেই তো আনন্দ, তাই না? হ্যাঁ, তবে আমার মনে হচ্ছে আরো জোর হবে, চেষ্টা করুন। বৃন্দাবন কি। ওমা, আপনারা হাত তুলেননি কেন? হাত তো তুলছেনই না, আবার হাতে তালিটাও দিচ্ছেন না। চিন্তা করছে, ধুর, বসারই জায়গা পেলাম না, আবার হাতে তালি দিচ্ছে।
হ্যাঁ, যে যেখানে দাঁড়িয়ে আছেন, আপনি বসার জায়গা যদি নাও পান, কিন্তু এটা তো ঠিক যে আপনি এখানে এসেছেন, আপনাকে কেউ দেখতে না পাক, ভগবান আপনাকে দেখছে যে আপনি হাতে তালি দিচ্ছেন, তাই না? তুলুন, হাত তুলে হাততালি দিয়ে বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, মধুবন কি, নিধুবন কি, ভণ্ডি বন কি, কমল বন কি, কম্রবন কি, লৌহবন কি, নিধুবন কি, केशी घाट की, बंशी बाट की, आगे पीछे दाहिने बाएं, बोले बोल में ऊपर नीचे, बोलो राधे 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 बोल, राधे 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 बोल, राधे 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 बोल, बोलो राधे 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 बोल, राधे 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 बोल, राधा रानी की, बोलो राधे 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 बोल, राधे 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 जय राधे श्याम राधे श्याम राधे राधे। এমন রাধা নাম দ্বারকায় যদি সবাই মিলে গাইতে থাকে, তা যে মহারাজ বসে আছেন সিংহাসনে তার কানে পৌঁছাতে আর সময় লাগে? অপূর্ব রাধা নাম শ্রবণ করে বিনাতে বাজ্যে রাধা রাধা রাধা, দেবর্ষি নারদের বিনার সেই রাধা নাম শ্রবণ করে ভগবান কৃষ্ণ রথ থেকে সিংহাসন থেকে নেমে ছুটতে ছুটতে পাগলের ন্যায় দেখছে কারা রুক্মিণী সত্যভামা যাচ্ছেন কোথায় আমাদের স্বামী। গোবিন্দ ছুটতে ছুটতে নিচে নেমে এসে বলে উঠলেন, ওরে কৃষ্ণ নালো রে, এই রাধানা কৃষ্ণ নালো রে, শুনে এ প্রাণ আমার হরি আকুলি কইল রে, রাধা কে শোনালো রে, হরি কৃষ্ণ রে, রাধা নাম কৃষ্ণ রে। দেবর্ষি, দেবর্ষি তুমি এসেছো, দেবর্ষি বৃন্দাবন থেকে এসেছো বুঝি? তারা কেমন আছে দেবর্ষি? মহারাজ তারা কেমন আছে না আছে সেটা পরের কথা, আমি বৃন্দাবন থেকে এসেছি এটা ঠিক, কিন্তু আজ আমার বড় কষ্ট হচ্ছে রাজন, আজ আমার কষ্ট হচ্ছে আপনাকে দেখে। আপনারই কি হাল হয়েছে দেবর্ষি? আমার কি হয়েছে? আমার ভিতরে নিয়ে গিয়ে সসম্মানে আসনে বসতে দিলেন। দেবর্ষি নারদ বললেন, হে মহারাজ, জগতে আর কতজনকে কাঁদাবে? মনে পড়ে সেই কুরুক্ষেত্রের কথা, কত মায়ের চোখের জল পড়েছে, কত মা অভিশাপ করেছে, সকলের অভিশাপে যে আপনার মাথায়। মনে পড়ে
সেই বৃন্দাবনে মাতা যশোমতীর কথা, যে সে কিনা সর্বদাই গোপাল গোপাল বলে ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য হয়ে পড়ছে। গোটা বৃন্দাবনবাসী কাঁদছে, আর কত কাঁদাবে তাদের, কত অভিশাপ নেবে তুমি। মহারাজ, বড় কষ্ট হচ্ছে আমার, কি করব আমি মনিবর, আমার কি উপায় আছে? বলি অপরাধ থেকে মুক্তি পাওয়ার একটাই উপায়, সেটা হলো যজ্ঞ করতে হবে মহারাজ। যজ্ঞ সে তো অনেক ব্যাপার, অনেক আয়োজন করতে হবে। হ্যাঁ মহারাজ, অপরাধ থেকে মুক্তি পাওয়ার, সমস্ত অভিশাপ থেকে মুক্তি পেতে হলে যদি আপনি যজ্ঞ করতে পারেন, তবে আপনার সমস্ত অপরাধ থেকে আপনি উদ্ধার হতে পারবেন। তা যজ্ঞ, হ্যাঁ আমি সবকিছু নিয়মাবলী বুঝিয়ে দেব, শুধুমাত্র আপনাকে যজ্ঞের ব্যবস্থা করতে হবে। বেশ তাই হবে। তো কিভাবে কি করব দেবর্ষি, বলে দাও। তখন দেবর্ষি নারদ বলছে, শোনো মহারাজ, যজ্ঞের নিয়মাবলী কি। আজকের যে যজ্ঞের আয়োজন হবে, সেই যজ্ঞের নাম হবে দানব্রত যজ্ঞ। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামের রাজা ছিল, অশ্বমের যজ্ঞ ওই কইল। ত্রেতাতে রাম, ওই ত্রেতাতে রাম রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে, ওই দানব্রত যজ্ঞ হবে। এই যজ্ঞের নাম হচ্ছে দানব্রত যজ্ঞ, অর্থাৎ দান ধ্যান করতে হবে। তবে দান করতে হবে কিভাবে? যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। যে জন যা চাইবে হাসি মুখে দিতে ওই হবে। যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিবে হাসি মুখে, আর দান করিবে হাসি মুখে। মহারাজ দান করিবে হাসি মুখে। কি বললেন মা? যে জনা যা চাইবে হাসি মুখে দিতে হবে। মা চিৎকার করে দ্বারে কাঁদছে, সখাগণ কাঁদছে, সবাই যখন কাঁদছে, গোবিন্দ কি আর জানতে বাদ আছে মা? যজ্ঞ সম্পূর্ণ হলো, পূর্ণ আহুতি দেবার পর এবার যখন জলের ঝাড়ি নিয়ে যজ্ঞের চারিপাশে ঘুরছে, হঠাৎ গোবিন্দ বলে উঠলেন, দাদা এবার আমায় যেতে হবে। আমার মা দ্বারে কাঁদছে, দাদির হাতে আমার মা সে আঘাত সহ্য করছে, প্রহার করছে দাঁড়ি, আমি আর থাকবো না দাদা, এবার আমায় যেতে হবে। সেই জলের ঝাড়ি ফেলে দিয়ে এবার ভগবান কৃষ্ণচন্দ্র আমার চারটে দ্বারে প্রবেশ করছেন, চারটে রূপ ধারণ করে। মহাজন বলছে, দেখো দেখো, আজ গোবিন্দ দ্বারে ঢুকছে, মানে দ্বারে আসছে চার দ্বারে। কে কেভাবে আসছে? সখারা কি দেখছেন? সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল। সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল। কি দেখলো? ভাই কানাই আসছে, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। হরি বল হরি বল। ওই যে ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। বলে কাঁধে তুলে নিল। বাঞ্ছা কল্পতরু ভগবান, সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। সকলে নন্দ উপানন্দ দেখে তোয়ারে দাঁড়ায়ে। নন্দ উপানন্দ দেখে দুয়ারে দাঁড়ায়। নন্দ দেখে দুয়ারে দাঁড়ায়। প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় লয়ে। ওই প্রাণ গোবিন্দ হরি আসে বল হরি বল। ওই না প্রাণ বিজয় আছে কিন্তু মাথা মাথা লয়ে। প্রাণ গোবিন্দ আসে দুটি বাধা মাথায় বাঞ্ছা কল্পতরু ভগবান, সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। সকলে বাৎসল্য ভাবেতে গেল মা যশোদার কোলে। বাৎসল্য ভাবিতে গেল মা যশোদার কোলে। ক্ষীর স্বর্ণ বনি দেয় বদনে বদনে। কৃষ্ণ বলি দেয় বদন কমলে। ওই না কৃষ্ণ বনে যায় গোপালের বদনে। কৃষ্ণ বলি দেয় বদন বাঞ্ছা কমলে। কল্পতরু ভগবান, সকলে বাঞ্ছা পুরাবে বলে কল্পতরু ভগবান। সকলে যেই না মা যশোমতীর কোলে গেছে, মা গোপালকে ননি সেবা দিচ্ছে, দ্বারকাবাসী দেখে অবাক। হ্যাঁ, যে কিনা আমাদের রাজা, এত বড় রাজা, তার মা একজন কাঙালিনী। হ্যাঁ, তার কোলে মহারাজ বসে বসে ননি সেবা করছে। এই খবর চলে গেল কোথায়? মা দেবকীর কাছে।
মা দেবকী এক সন্ধান পেয়ে, খবর পেয়ে সে ছুটতে ছুটতে এসে মা যশোমতীর কোল থেকে গোপালকে টানছে, আমার কৃষ্ণ, ও আমার সন্তান। আর মা যশোমতী বলছে, না না, ও আমার সন্তান। দ্বারকাবাসী চিন্তায় পড়ে গেছে, তারা সবাই চিন্তায় মগ্ন, কে প্রকৃত মা? আমাদের মহারাজকে ধরে দুইজনে টানছে, তাহলে মা কে প্রকৃত? তাহলে পরীক্ষা দেওয়া হোক। কি পরীক্ষা? সবাই মিলে বিধান দিল, শতবস্ত্র পরপর টানানো হবে। যে মায়ের স্তনদুগ্ধ শতবস্ত্র ভেদ করে গোপালের বদনে দিতে পারবে, সেই হবে গোপালের প্রকৃত মা। বেশ, শতবস্ত্র পরপর টানানো হলো। মা দেবকী চিন্তা করছে, আমি কারাগারে আমার কৃষ্ণকে আমি জন্ম দিয়েছি, আমি নিশ্চিত আমাকে আবার পরীক্ষা দিতে হবে, তা দেব। মার মনে একটু অহংকার এসে গেছে। কেন অহংকার? আমি তো সন্তানকে জন্ম দিয়েছি, তার জন্য এবার পরীক্ষা দিতে হবে, আগে আমি পরীক্ষা দেব। বেশ, তাহলে তাই মা দেবকী তুমিই পরীক্ষা দাও। মা দেবকী দাঁড়ালেন, শতবস্ত্র পরপর সাজানো আছে, এবার ওই ধারে আছে গোপাল। এবার মা গর্ব ভরে, দেখবেন মা, অহংকার যদি কারোর মধ্যে একবার এসে যায়, সে কিন্তু পরাজিত হবেই হবে। হ্যাঁ, কোনো মুহূর্তের জন্য যদি, মানে কোনো কারণে যদি এক মুহূর্তের জন্য অহংকার আপনার ভিতরে ঢোকে, সেখান থেকেই পতন অনিবার্য। তা যেই না অহংকার, প্রভু দেখলেন আমি তো এটা নিতে পারবো না, অহংকার যখন আছে সেটা তো আমি গ্রহণ করতে পারবো না। তাই এবার মা দেবকী কি করলেন? গর্বে দেবকী সস্তান ধরে, গর্বে দেবকী সস্তান ধরে, গর্বে দেবকী সস্তান ধরে, ধরিয়া গর্বে ওই মতি স্তন ধরে, প্রথম বসন ভেদি না করে, না না প্রথম বচন ভেদ না করে, প্রথম বসন ভেদি না না করে, না প্রথম বচন ভেদ না করে, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বচন ভেদ না করে। প্রথম বসন ভেদ না করে। স্তনদুগ্ধ যখন মা দিতে পারলেন না, সবাই বললেন তাহলে এবার তুমি সরে যাও। মা যশোমতীকে বললেন, তুমি এসো, পরীক্ষা দিয়ে যাও। কিন্তু মা যশোমতীর ভিতরে কি দীনতা দেখুন। তিনি মনে মনে ভাবতে লাগলেন, গোপাল, আজকের পরীক্ষায় আমি জয়ী হব কিনা জানি না, তাতে আমার কোনো দুঃখ নেই। আমি যদি হেরেও যাই, সমাজের কাছে আমি হয়তো প্রমাণিত হব যে আমি তোর মা নই, কিন্তু আমি তো জানি তুই একমাত্র আমার সন্তান। কেউ জানুক বা না জানুক, আমার কোনো দুঃখ নেই। এই দীনতা নিয়ে মা আমার গোপালকে ডাকছেন আর কাঁদছেন। গোপাল 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 বলে মাই আমার কাঁদিতে লাগিল, শতবস্ত্র ভেদ করে দুগ্ধ দেখো বদনে পড়িল। গোপাল 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 বলে মায় আমার কাঁদিয়ে উঠিল, আজ শতবস্ত্র ভেদ করে দুঃখ বদনে পড়িল, ভাষায় দিল, ভাষায় দিল, ভাষায় দিল, ভাষায় দিল, গোপালের বদন ভাষায় দিল, এই গোপালের বদন ভাষায় দিল, নয়নের দুগ্ধ ফিরে গোপালের বদন ভাষায় দিল, নয়নের দুগ্ধ ফিরে গোপালের বদন ভাষায় ওই দিল। না শতবস্ত্র ভেদ করে বদনে পড়িল, শতবস্ত্র ভেদ করে দুগ্ধ বদনে পড়িল। মা দেবকী মনে মনে চিন্তা করছেন, আমি কেন দুগ্ধ দিতে পারলাম না। গোপাল, তুই একটিবার আমায় বল বাবা, তুই কেন আমার স্তন দুগ্ধ পান করলি না? ভগবান বললেন, মনে করে দেখো পুরাবের কথা মা। রাম অবতারে তুমি অভিশাপ, আহা, তোমার আদেশ অনুযায়ী আমার পিতার আদেশে আমি 14 বৎসরের জন্য বনে গিয়েছিলাম। তুমি ছিলে কইকেয়ী, আমার পিতার কাছ থেকে বর চেয়েছিলে আমি যাতে বনে যাই। আমি যখন যাত্রা করি তখন আমার মা কৌশল্যা এক বাটি দুগ্ধ এনেছিল, সেটাকেও তুমি মায়ের হাত থেকে ফেলে দিয়েছিলে, আমায় পান করতে দাওনি।
ফিরে আসার সময় তুমি আমায় বললে, রাম আমি বড় অপরাধ করেছি বাবা, আমি ভুল করেছি, আমি তোকে চিনতে পারিনি। তবে বাবা তোর কাছে আমার একটা বাসনা, এর পরের জন্মে তোকেই যেন আমি আমার গর্ভে সন্তান রূপে পাই, আমি যেন তোর মা হতে পারি, তাই হবে। তুমি হলে কংসের কারাগারে মা দেবকী, সেই দেবকী মাতা হয়ে যখন তোমার গর্ভ থেকে আমি ভূমিষ্ঠ হলাম, তুমি আমায় এক ফোঁটা দুগ্ধ না দিয়ে, এক ফোঁটাও দুগ্ধ দাওনি, সঙ্গে সঙ্গে পিতার মাথায় করে আমাকে গোকুলে পাঠিয়ে দিলে। আর সেই দিনে তুমি আমায় দুগ্ধ পান করাওনি বলেই আজও আমি তোমার সেই স্তন দুগ্ধ পান করলাম না। তাহলে যশোমতী তার স্তন দুগ্ধ পান করলে, কারণ ইনি ছিলেন সেই ধরাসতী, যে কিনা ঘরে বৈষ্ণব সেবার জন্য কারোর ঘর থেকে এক মুষ্টি তন্ডুল না পেয়ে নিজে দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে গিয়ে যখন তন্ডুল পেল না, নিজের প্রাণ ত্যাগ করতে যাচ্ছিলেন নদীতে। একটা মুদিখানা দোকান ছিল, মুদি দোকান, সেই মুদি দোকানের সামনে গিয়ে ধরাসতী বলেছিল, আমাকে এক মুষ্টি তন্ডুল দাও, ঘরে আমার বৈষ্ণব সেবা, অতিথি নারায়ণ। কিন্তু সেই দোকানদার বললেন, ধারে তো আর বিক্রি কিনি হয় না, কিছু যদি দাও তবে তোমায় আমি তন্ডুল দেব। কিন্তু বাবা ভগবানের কি লীলা দেখুন, কেমন পরীক্ষা করেন ভক্তকে ভগবান। লীলা কথা এই জন্যই শুনতে হয় মা, তবে আমাদের চিত্ত শুদ্ধ হবে, আমরা বুঝতে পারবো কি আমাদের করা উচিত আর কি উচিত নয়। সেই ধরাসতী দোকানে গিয়ে বলে, দেখো তুমি একটু তন্ডুল দাও, কিছু তন্ডুল দাও, আমি কাল এসে দাম দেব। দোকানদার বললেন, এ কেমন কথা, ধার দিলে হবে? আমি দোকান পেতে বসে আছি, ধারে দিয়ে বেচা কেনা করি, তাহলে আমার এই চলবে কি করে দোকান? তুমি কিছু দিলে তবেই আমি তোমায় দেব, আমার কাছে তো কিছু নেই। দোকানদার বললেন, তাহলে আমি কিছু যদি চাই তুমি আমায় দেবে? নিশ্চয়ই দেব, কিন্তু যদি আমার কাছে থাকে তবে তো তোমায় দেব, আমার কাছে তো কিছু নেই, আমি কি দেব এখন তোমায়? আছে, তুমি শুধু বলো তুমি দেবে কিনা। বেশ, চেয়ে দেখো, আমি 3 সত্য অঙ্গীকার করছি, যদি আমার কাছে থাকে আমি দেব দেব দেব। তাহলে দাও, তোমার একটি স্তন কেটে তুমি আমাকে দিয়ে দাও, তবে আমি তোমায় তন্ডুল দেব। ধরাসতী চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছেন, মা এ কোন কঠিন পরীক্ষায় ফেলেছো প্রভু। ঘরে অতিথি নারায়ণ, বৈষ্ণব সেবা, সেবা দিতে না পারলে অপরাধ হবে। এদিকে দোকানদার আমার কাছে যা চাইছে, আমি সতী রমণী, আমি এই অপরাধ করব কি করে? দোকানদার, স্তনের অধিকার একমাত্র সন্তানের থাকে, তুমি এমন পাপ কাজ আমায় করতে বলো না, তাহলে তন্ডুল দেব না, চলে যাও। বেশ, আমি আমার একটি স্তনে তোমাকে দিতে পারি, একটা শর্ত। কি? স্তনের অধিকার শুধু থাকে সন্তানের, একটি বারের জন্য যদি তুমি আমাকে একবার মা বলে ডাকতে পারো, তবে আমি আমার স্তনে তোমায় দেব। দোকানদার কে বাবা? দেবাদিদেব মহাদেব ভোলানাথ বসে আছে, দুহাত বাড়িয়ে বললেন, মা এই তো মা বলে ডাকছি, এবার দাও। একটি স্তন কেটে তার বিনিময়ে তন্ডুল নিয়ে চললেন ঘরে।
সেবা দেবার সময় যখন রুধির পড়েছে, ভগবান বৈষ্ণব রূপ ধারণ করে তার ঘরে বলে উঠলেন, তুমি অসুচি, এই অবস্থায় তুমি সেবা দিচ্ছ? করজোড়ে বলে উঠলেন, অপরাধ নেবেন না, আমি অসুচি নই, আমি বিপদে পড়ে নিজের স্তনের বিনিময়ে আজ আমি বৈষ্ণব সেবা দিতে বাধ্য হয়েছি, আমি ক্ষমা করে দাও। হরিবল। সেই বৈষ্ণব বললেন, তবে আমি তো আর সেটা জানতাম না। বেশ, তোমার সেবায় আমি সন্তুষ্ট হয়েছি, তাই আমি তোমায় আশীর্বাদ দিয়ে গেলাম, যে স্তনের বিনিময়ে আজ আমি তুমি আমায় সেবা দিয়েছো, পরের জন্মে আমি তোমার সন্তান হয়ে সেই স্তনদুগ্ধ পান করব। নিতাই গৌর হরিবল। সেই ধরা সতেই কিন্তু মা যশোমতী, তাই মা যশোমতীর স্তনদুগ্ধ আমি পান করলাম, প্রমাণিত হলো প্রকৃত মা তাহলে কে? মা যশোমতী। এদিকে শ্রীমতী রাধারানী সখী বেষ্টিত হয়ে আছে, গোবিন্দ আসছেন চতুর্থ দ্বারে, রাধারানী আছেন। মহাজন বললেন, দেখো মধুর রসে সখী গণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, ওনা মধুর রসে সখীগণ দেখিতে পাইল। শ্রীমতী রাধারানী দেখছেন গোবিন্দ আসছেন রাজবেশ পরিধানে। তার রাধারানী গোবিন্দকে দেখা মাত্রই বদনটা ঘোরালেন, অভিমানী কমলিনী বদন ফিরাইল, অভিমানী কমলিনী বদন ফেরাইল, তখন অভিমানী কমলিনী বদন ফিরালো, অভিমানী কমলিনী বদন পাঞ্চা কল্পতরু ভগবান, সকলে পাঞ্চা পুরাবে বলে কল্পতরু ভগবান। হ্যাঁ রে রায়, যার অপেক্ষায় এতদিন আমরা বসেছিলাম, যাকে পাওয়ার জন্য এত কষ্ট করে আসা, সে যখন সামনে এলো তুই অমনি মুখটা ঘোরালি কেন? কিরে, তাকে তোর কাছে বসা। শ্রীমতী রাধারানী বললেন, সখী রে, ওকে চলে যেতে বল, আমি তো কোনো রাজাকে চিনি না, আমি ভালোবেসেছিলাম এক রাখালকে, যা যা চলে যেতে বল, আমি কোনো রাখাল ছাড়া রাজাকে চিনি না। গোবিন্দ বুঝতে পেরেছেন যে রাজবেশ রাধারানী পছন্দ করেন না, তাই রাজবেশ খুলে দিয়ে এবার রাখালের বেশ পরিধান করে এসে গোবিন্দ কি করলেন? রাধারানীর অভিমান ভাঙাচ্ছেন। কেমন ভাবে? তাড়াতাড়ি করে ধরে তার পাশে বসিয়ে এবার সেবা দিচ্ছে। তাড়াতাড়ি করে ধরে বসাইল বামে, তাড়াতাড়ি করে ধরে বসাইল বামে, ওইলে তাড়াতাড়ি করে ধরে বসাইল বামে, নিজ বাসনে মুছাইল রায় মুখ ভাবে। হরি বল হরি বল। ওইলা নিজ বাসনে মুছাইল রায় মুখ ভাবে, মুছাইল রায় মুখ পাঞ্চা কল্পতরু ভগবান, সকলে পাঞ্চা পুরাবে বলে কল্পতরু ভগবান। বলে। এবার কি করছে? একে একে সেবা দিচ্ছে বাবা। কিভাবে? আনিয়া প্রভাসের জল চরণ ধোয়ালো। হরি বল হরি বল। ওইলা নিয়ে ভাসে যায় চরণ ধোয়ালো, গোবিন্দ দাসে বলি প্রভাস তীর্থ যে হইল। গোবিন্দ দাস বলি প্রভাস তীর্থ যে হইল, আহা, গোবিন্দ দাস বলি প্রভাস তীর্থ যে হইল। ওইলা গোবিন্দ দাস বলি প্রভাস তীর্থ যে হইল, পাঞ্চা কল্পতরু ভগবান, সকলে পাঞ্চা পুরাবে বলে কল্পতরু ভগবান। প্রভাসকে উদ্ধার করলেন গোবিন্দ, সেই জল নিয়ে রাধারানীর চরণ ধুইয়ে দিলেন। দিয়ে কি করলেন? ভাঙিয়া চূড়ার ফুল চরণ পূজা করে। চূড়ার ফুল চরণ পূজা করে। ওইলা ভাঙিয়া চূড়ার ফুল চরণ পূজা করে। গোবিন্দ যখন রাধারানীর চরণ পূজা করছে ফুল দিয়ে, মস্তকে চূড়া থেকে ফুল ছিঁড়ে, তখন সখীরা হাসছেন। মা কি বলছেন? ললিতা মুচুকি হাসে কুন্দলতার আড়ালে। ললিতা মুচুকি হাসি কুণ্ডলতার আড়ালে, ওইলা ললিতা মুচুকি হাসি কুণ্ডলতার আড়ালে, ললিতা মুচুকি হাসি কুণ্ডলতার পাঞ্চা কল্পতরু ভগবান, সকলে পাঞ্চা পুরাবে বলে কল্পতরু ভগবান। সকলে। আহা, হেই মা তা জানি না, এই মহিমা তা জানি না, আহা, হেই মা তা জানি না। এই মহিমা তা জানি না, পুরুষ নারীর পূজা করে, হেই মা তা জানি পুরুষ না। নারীর পূজা করে, এই মহিমা তা জানি না। এবার
গোবিন্দ রাধারানী যখন চরণ পূজা করছে, সখীরা সে কি করলেন, আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, আনিয়া মালতীর মালা রায়ের করে দিল, আনিয়া মালতীর মালা রায় করে দিল। নীলের রায় আর অভিমান করে বসে থাকিস না, মালা দিয়েছি বধুর গলায় পরা, আর দেরি করিস না। শ্রীমতী রাধারানী কি করলেন, তাড়াতাড়ি সেই মালাটা নিয়ে বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল, বধু গলায় পরাইয়া বামে দাঁড়াইল। বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বলে ভগবান। ভগবান কৃষ্ণচন্দ্র আমার শ্রীমতী রাধারানী মনোবাঞ্ছা পূর্ণ করলেন। রাধারানী হাতের মালা গলায় পরে এবার রাধারানীকে নিয়ে বাম পাশে দাঁড়ালেন। লীলা আমাদের এবারে আস্তে আস্তে বিশ্রামের পথে। আপনারা দর্শন করুন রাধা গোবিন্দের মধুর মধুর সেই মিলন। আর সখীরা সকলে মিলে সেই যুগল দর্শন করছেন, আর যুগল হেরে যুগল গুণগান আমরাও গাইব, সখীরাও গাইছেন যুগল গুণগান। চলুন আমরা সবাই মিলে একবার সেই যুগল ভজন শ্রবণ করি। রাধা কো নাম अनमोल बोलो राधे राधे, রাধা কো নাম अनमोल बोलो राधे राधे, শ্যাম কো নাম अनमोल बोलो राधे राधे। কো নাম अनमोल बोलो राधे राधे, गंगा भी बोले राधे, यमुना भी बोले 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 राधे। हरियों की धार से अच्छा। आवाज आवे राधे राधे, सरियों की धार से आज आवे राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे। ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे, ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे, ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे, ब्रह्मा भी बोले राधे, विष्णु भी बोले राधे। शंकर का डमरू से आवाज आवे राधे राधे, शंकर का डमरू से आवाज आवे राधे हे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे। राधे राधे। चंद्रा भी बोले राधे, सूरज भी बोले राधे, चंद्रा भी बोले राधे, सूरज भी बोले राधे, चंद्रा भी बोले राधे, सूरज भी बोले राधे, कंधा भी बोले राधे, सूरज भी बोले राधे। तारों का मंडल से आवाज आवे राधे राधे, राधा का नाम अनमोल बोलो राधे राधे। राधा का नाम अनमोल बोलो राधे राधे। हो श्याम को नाम अनमोल बोलो राधे राधे। राधा को नाम अनमोल बोलो राधे राधे, राधा का नाम अनमोल बोलो। राधे राधे। जय राधे राधे बोल, कृष्ण कृष्ण बोल, राधे राधे बोल, कृष्ण कृष्ण बोल, जय राधे राधे बोल, कृष्ण कृष्ण बोले राधे राधे, जय राधे जय कृष्ण, जय राधे जय कृष्ण, जय राधे जय कृष्ण राधे जय कृष्ण। जय राधे सब जय राधे। সবাই আমরা এখনো যারা প্রসাদ পেতে বাকি আছেন প্রসাদ পাবেন, তার আগে আসুন আমরা সবাই মিলে নিতাই গৌরে জয়ধ্বনি করব। আচ্ছা আমরা একটা দুটো ভজন শ্রবণ করি, তারপরে নিতাই গৌরে জয়ধ্বনি করব। হ্যাঁ মেরা মন पंछी
জয় রাধেশ্যাম। বৃন্দাবন ধাম আচ্ছা অপার জপে যা রাধে 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 সবাই মিলে হাতে তালি দিয়ে বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে হাই বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে जपे जा राधे राधे भजे जा राधे राधे जपे जा राधे राधे भजे जा राधे 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 अली बेली अच्छा राधे अली बेली सरकार हो जपे जा राधे 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 अलबेली सरकार जपे जा राधे राधे राधा रानी की जय वृंदावन धाम की जय जो राधा राधा गावे वो प्रेम पदर्थ पावे जो राधा राधा गाए जो प्रेमी पदार्थ पाए वो कहे जाए अच्छा वो कहे जाए बेड़ा पार जपे जा राधे राधे वो कहाँ जाए मेरा पार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे राधे ओ जो राधा नामी न हो तो रस राज विचारो तो जो राधा नामी न हो तो रस राज विचारो रोतो नहीं हो तो अच्छा नहीं हो तो कृष्ण अवतार ओ जपे जा राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जपे जा राधे राधे वृंदावन धाम अपार जपे जा राधे आए भजे राधे राधे जपे जा राधे राधे आए जपे जा राधे राधे चलो चलो चले जा अच्छा বৃন্দাবনে চলো রে সবাই
চূড়া রাঙা তাই চলো চলো যাই। বৃন্দাবনে চলো রে সবাই। সবাই মিলে একবার দুবাহু তুলে বলবো নিতাই গৌর হরিব নিত্যানন্দ বল শ্রী অদ্বৈত বল শ্রীবাস গদাধরের বল নিতাই গৌর হরি বল। আচ্ছা আচ্ছা আমাদের জয়দেব মাঝি কি আছেন একটু আসরে আসুন। আচ্ছা এই বাড়ির যিনি মালিক আছেন জয়দেব মাঝি একটু আসরে আসুন। আমি বৃন্দাবনের পথে পথে আচ্ছা কোথায় সর্বনাশ কত দূরে আছে তা ঠিক আছে মানে দাদার নাম কি জয়দেবদা জয়দেবদার ভাই ভাইয়ের বউ এবং জয়দেবদার মাতা পিতা আপনারা যদি কাছাকাছি আশেপাশে থাকেন চলে আসুন 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 কি আছেন তাড়াতাড়ি আসুন একটু পথটা বের একটু একটু জায়গা দিন আসার রাস্তাটা বের করে দিন আসুন বাবা আসুন এত সমস্যা সমাধান করতে গেলে তাহলে তো আমাকে পরে ছবি তুলবে পরে হ্যাঁ বৃন্দাবনের পথে পথে আচ্ছা আমরা গাইব রাধে রাধে ওই বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। ওই বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। রাধারানীর কৃপা পেলে পূরণ হবে মনস্কামনা। ওই রাধারানীর কৃপা হলে পূরণ হবে অনুষ্ঠান। বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম। আমি বৃন্দাবনের পথে পথে গাইব রাধে রাধে নাম।
হরি হরি বল রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি হরি বল পঞ্চা কল্পতরুবশ্চ কৃপা সিন্ধু বৈবচ পতিতানাং পাবন বৈষ্ণবে নমো নমো। জয় রাধেশ্যাম জয় নিতাই জয়